হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা লাইফস্টাইল। নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি আর আমার বরমশাই যাচ্ছি এখন একটু বাইরে বাজারে। তো এই পুচকেটার কিছুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমার আগের ভিডিওটা, যারা যারা দেখেছো। এর চোখে একটা পড়ে গিয়ে একটু ফুলেছিল, ওই জন্য আমি একটা ঠাকুরের কাছে মানসিক করেছিলাম যে ও ঠিক হয়ে গেলে পুজো দিতে যাবো। তো সেই ব্লগটা আজ তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে পাবো। তো তারপর আমাদের এখানে বাজারে আমরা চলে এসেছিলাম, আগেই চলে গেছিলাম ফলের দোকানে। এখানে যত রকম ফল পেয়েছি 3 রকম না 4 রকম ফল নিয়েছিলাম। তো তারপরে চলে গেছিলাম ফুলের দোকানে। বাবার জন্য একটা বাবা ভোলেনাথের জন্য একটা মালা নিয়ে নিলাম, রজনী মালাই নিয়েছিলাম। তো একটা মালা নিয়ে নেওয়ার পরে চলে গেছিলাম মিষ্টির দোকানে। এখানে ঠাকুরের জন্য একটু সন্দেশ নিলাম আর আমাদের বাড়ির জন্য একটু সন্দেশে নিয়েছিলাম, যেহেতু নরেনগুলের সন্দেশ এখন খুবই ভালো লাগে, শীতকালেই পাওয়া যায়, পরে তো আর পাবো না, তাই একটু সন্দেশ। আর আমি বোঁদে খেতে খুব ভালোবাসি, ওই জন্য আমার বড় বললাম একটু বোঁদে কিনবো, ওই জন্য বললো কিনে নাও তাহলে। তো তারপরে আমি ওই জন্য বোঁদেও নিয়ে নিয়েছিলাম। তো সব কিছু মিষ্টি নেওয়া হয়ে গেছে, তারপরে চলে গেছিলাম সবজির দোকানে। এখান থেকে 1-2 রকমের ফল বাকি ছিল, ওগুলো নিয়েছি। আর মা বলেছিল যে কিছু সবজি নিতে, ওই জন্য কিছু সবজিও নিয়ে আমরা এখন বাইরের দিকে যাব, সকাল থেকে আবার ভিডিও শুরু করব। তো বন্ধুরা, কালকে আমি যখন ফল ফুল কিনতে গেলাম তোমাদেরকে বলেছিলাম যে আমি পুজো দিতে যাব। তো দেখো আমি রেডি হয়ে এখন বেরিয়ে গেছি। আর দেখো পুচকাগুলোকে নিয়ে নিয়েছি। আর ওই পুচকা না না একটু হাই করে দাও, দেখো দেখো হাই করছে, কি সুন্দর। তো দেখো আমরা এখন বাঁশবাগানের রাস্তা দিয়ে যাচ্ছি। আমাদের এখানে রাস্তাটা দেখছো, খালি বাঁশবাগান আর বাঁশবাগান। কেউ যদি তুলে নিয়েও চলে যায় তো কেউ জানতেও পারবে না। তো ফার্স্ট দিনকে ওই মন্দিরটাতে ঘুরতে গেছিলাম, কিন্তু সেদিন সন্ধ্যা হয়ে গেছিলো বলে তোমরা ভালো করে কেউ বুঝতে পারোনি। তো আজকে তোমাদেরকে ওখানে একটা যতটা পারবো দেখাবো। তো অনেকটাই বেলা হয়ে গেছে, জানি না বাউন আছে কি। তো যাই, ওখানে আগে চলে যাই, গিয়ে তারপরে কথা বলছি। তো বন্ধুরা দেখো আমি এখন মন্দিরে পৌঁছে গেছি। তো আমার ভাগ্যটা খুবই ভালো যে বাউন এখন আছে। চলো আমরা তাড়াতাড়ি আগে পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো পুচুটাকে দেখলে কি সুন্দর ঘন্টা বাজাচ্ছে, ও তো ঘন্টাটা একবার বাজিয়ে দেখেছে কি সুন্দর আওয়াজ হচ্ছে, তারপর থেকে ঘন্টাটা বাজিয়ে যাচ্ছে কতক্ষণ পরে। ও তো ছাড়তেই চাইছে না, দেখছো ওর মায়ের কোল থেকে নেমে যাচ্ছে ঘন্টা বাজাবে বলে। তো তারপর ঠাকুর মশাইকে আমি বাচ্চাটার নাম গোত্র সব বলে দিলাম, ওর নামে আগে সম্পর্ক করে নিল। করে নেওয়ার পর আমাকে বললো তোমরা কি কেউ পুষ্পাঞ্জলি দেবে, মানে অঞ্জলি যাকে বলে। বললাম হ্যাঁ আমি অঞ্জলি দেবো। ওর মাও প্রথমে বলেছিল অঞ্জলি দেবে, তো ওর মা ভুলবশত খেয়ে নিয়েছিল সকালে, ওই জন্য ওর মা আর পুষ্পাঞ্জলি দেয়নি। আমি আর এই পুচকে বনুটাকে দেখছো, ও আর আমি দুজন মিলে পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম। ও বাড়িতে খেয়ে গেছিলো, ওইটুখানি বাচ্চা গিয়ে শুকিয়ে থাকতে পারে বলো। তো আনন্দ আমাকে বললো দিদি তুমি অঞ্জলি দেবে যখন আমিও অঞ্জলি দেবো। আমি বললাম দিয়ে তাহলে। তো আমরা দুজন আগে অঞ্জলি দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি, ঠিক আছে? তোমরা ভিডিওটা কিন্তু দেখো। তো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পর এখানে বাউন ঠাকুর প্রথমে আমাদের শান্তি জল দিয়ে দিয়েছিল সবাইকে। তারপরে এখানে দেখো আমার কপালে আর আমার শাঁখাতে এখানে ঠাকুরের টিপ দিয়ে দিল। তো আমি না আগে জানতাম না, জানো তো, যে ঠাকুরের টিপ জানতাম শুধু কপালে দেয়, শাঁখাতে দেয় বলে জানতাম না। বিয়ের পর থেকে যতবার পুজো দিতে গেছি ততবার দেখেছি কপালেও দেয় শাঁখাতেও দেয়, তখনই জানলাম। তো তারপরে এখানে দেখো ফুচকেটাকে যখন টিপটা পরাতে যাচ্ছে ও কী কাঁদছে, ও ভাবছিল ওকে মনে হয় মানে যে কাজলে টিপ পরে না, প্রথমে ভেবেছিল ওটা, প্রথমে তো কাঁদছিল। তারপরে সবাইকে যখন দেখলো দিচ্ছে তখন ও চুপ করে গেছে, আর তখন কান্নে। তারপরে ওখানে সব কিছু হয়ে যাওয়ার পরে আমি এখানে ধূপবাতিটা জ্বেলে নিচ্ছিলাম। তারপরে এখানে ধূপবাতিটা আমার ভাইপো না আমার ধূপটাকে কোথায় করে দিয়েছিল, ওদিকে কোথায়। যখন আমি অঞ্জলি দিচ্ছিলাম তখন তো আমি চোখ বন্ধ করে অঞ্জলি দিচ্ছিলাম, আর ও আমার ধূপটা ওদিকে গিয়ে ফেলে দিয়েছিল। আমি তো দেখিনি, পরে বাউন ঠাকুর দিতে আমি প্রথমে বাতি জ্বালিয়ে নিচ্ছিলাম, তারপরে বাউন ঠাকুর বললো এনে তোর ধূপটা তো এখানে, তুই তো ধূপ জ্বালবি। আমি বললাম হ্যাঁ। তারপরে ধূপটা দিতে ওখানে ধূপবাতি জ্বালাম, জ্বালানোর পরে দেখো এখানে এইটাকে ঠিক কী ঠাকুর বলে আমি জানি না, এখানেও সবাই পুজো করে, ধূপবাতি যায়, ওই জন্য আমিও চলে এসেছিলাম এখানে একটু পুজো করে নিলাম আর এখানে একটু ধূপবাতি দিয়ে দিলাম। তো তারপরে চলে গেছিলাম, দেখো এটা হচ্ছে ভোলে বাবার মন্দির। এই মন্দিরে একটু চলে এলাম, এসে দেখলাম গেটটা তো বন্ধ হয়ে গেছে। তো বাইরে একটা বাতি দিয়ে দিয়েছিলাম আর নন্দীর কাছে ধূপবাতি দুটোই জ্বেলে দিয়েছিলাম। তো দেখো এইদিকে দেখতে পাচ্ছ এখানে জায়গাটা কত সুন্দর, যেদিকেই তাকাবে মাঠ আর মাঠ, মানে
এত এত সুন্দর জায়গা, যদি তোমাদের কেউ আসো, কারো যদি মন মেজাজ ভালো থাকে না, এখানে গেলেই মন ঠিক হয়ে যাবে। এত সুন্দর জায়গা, শান্তশিষ্ট। আর এই মন্দিরটা না মানে নতুন হয়েছে, ঠিক আছে, এই মন্দিরটা এই 4-5 বছর হয়েছে। আর আমি একটু নন্দীর কানে কানে বলে দিচ্ছিলাম আমার একটা মনের কথা, একটা চাওয়া ছিল, তো সেটা এখন তোমাদেরকে বলা যাবে না। যদি আমার চাওয়াটা পূরণ হয় তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তোমাদের যেহেতু বলেছিলাম যে ফাংশনের দিনকে কিন্তু আমরা এই মন্দিরেই ঘুরতে গেছিলাম, কিন্তু সেইবারে সন্ধ্যা হয়ে গেছিলো বলে তোমাদের সাথে তো ভালো করে শেয়ার করতে পারিনি, ওই জন্য ভাবলাম আজকে একটু ভিডিও করে নিই, তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এই মন্দিরটা তোমাদেরকে বললাম যে ওই মন্দিরটা 3-4 বছর আগে কিন্তু হয়েছে। আর এই যে মন্দিরটা দেখছো এটাই হচ্ছে আসল ক্ষেত্রপালতলার মন্দির। তো এই মন্দিরটা খুবই জাগ্রত, খুবই মানে বাবার কাছে তুমি যদি ভক্তি করে কিছু চাও, বাবা তোমাকে ফেরাবে না, তোমার অবশ্যই সব কিছু পূরণ করবে। তো তারপরে দেখাচ্ছিলাম যে দেখো এখানে কত কার্তিক রেখে গেছে, মানে আমাদের এখানে কার্তিক পুজো হলে এখানে সব কার্তিক রেখে যায়। তো আমার কার্তিক পুজো হয়েছিল এবছর, আমার কার্তিকটা এখানেই রেখে গেছিলো, কিন্তু আমাদের পাড়ার একটা ভাইপো ও মানে খুশি করে নিয়ে চলে এসেছে, ওর এইসব ভালো লাগে বলে ও আমাদের কার্তিকটা নিয়ে চলে এসেছে। একদিকে তো ভালোই হয়েছে, এখানে কার্তিকগুলো দেখছো কত অযত্নই আছে, আর আমার কার্তিক তো ওদের বাড়িতে ভালোই আছে। আমার তো দেখে অনেকটা শান্তি হয়েছে যে না আমার ছেলেটা যেখানেই আছে ভালো আছে, কোনো কষ্ট দুঃখে তো নেই। তো তারপর তো বন্ধুরা দেখো আমাদের সবাইকার পুজো দেওয়া হয়ে গেছে, ওই ভাইটাকে দেখছো ওকে ডালাটা দিয়ে দিয়েছি, ও ডালাটা ধরে ধরে নিয়ে যাচ্ছে। এ দেখো আমার বৌদি পেছনে আছে, এ দেখো নিচে একটা পুচকুলি, আর আমার সোনা আমার কাছে চলে এসেছে। তখন যেহেতু ডালাটা আমার কাছে ছিল ওই জন্য ওকে নিতে পারছিলাম না, পুজো দেওয়া হয়ে গেছে বলে ওকে কোলে নিয়ে নিয়েছি। এখন দেখো আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো পরে ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা টাটা করে দে।